ঘটনার সালটা 2009 আর ঘটনার শুরু 23 সেপ্টেম্বর। তবে আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলাম। ঘটনা শুরুর আগে আমার পরিবারের কিছু বিবরণ দিয়ে নেই। আমরা যৌথ পরিবার। পরিবারে আমার মা, বাবা, চাচা, চাচি আর চাচাতো ভাই বোনেরা থাকতেন আমাদের সাথেই, এখনো থাকেন। আমাদের বাড়িটা অনেক বড়। বাড়ির এক পাশে আছে আমাদের পারিবারিক কবরস্থান। সেখানে আমাদের পরিবারের প্রায় 20 থেকে 30টি কবর রয়েছে। সেখানে বেশ বড় বড় কিছু গাছ, যেমন আম, কদম, এইসব ছিল একটা সময়। এখন মূল ঘটনায় আসি। যে বছর ঘটনাটি ঘটল সেই বছর আমাদের পরিবারের ওপর নেমে এসেছিল শোকের ছায়া। সেই বছর রোজার ঈদের দ্বিতীয় দিন আমার চাচাতো বড় ভাই মারা যান। তিনি খুব ভালো সাঁতারু ছিলেন। খুব ইচ্ছে ছিল ওনার আর্মিতে যাবার। সে সময় তিনি ইন্টারমিডিয়েটের সেকেন্ড ইয়ারে ছাত্র ছিলেন। সাঁতারু হিসেবে পেয়েছিলেন সোনালী মেডেল, যা আজ স্মৃতি হয়ে পড়ে আছে আমাদের ঘরে। এত ভালো একজন সাঁতারুর মৃত্যুও হয় সাঁতার দিতে গিয়েই। বিশ্বাস হয়? আমারও হয়নি। ভাইয়া মারা যাবার পর আমার চাচা অনেক ভেঙে পড়েছিলেন। সবাই ভেবেছিল এটা স্বাভাবিক মৃত্যু। ডাক্তার বলেছিলেন ভাইয়া হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আমাদেরও তাই মনে হয়েছিল এবং মেনে নিতে হয়েছিল। এছাড়া আর কি বা করার ছিল? আমরা তো আর ডাক্তার নই। থাক সেসব কথা। আমার ভাইয়া মারা যাওয়ার পর আমাদের পরিবারে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। আমার আরেক চাচাতো ভাই ছিল, সে আমার থেকে 1 থেকে 2 বছরের বড়। ঘটনাগুলি মূলত তার সাথেই শুরু হয়। আমরা ছোটবেলায় সবাই একসাথেই ঘুমাতাম। ভাইয়া মারা যাবার 2-3 দিন পর আমি খেয়াল করি আমার আরেক চাচাতো ভাই প্রায় প্রতি রাতেই জানালার বাইরে হাত বের করে জানালার গ্রিলে হেলান দিয়ে ঘুমিয়ে থাকে। আমাদের রুমের জানালার সামনেই ছিল আমাদের পড়ার টেবিল। সেই টেবিলে হাঁটু ভাঁজ করে বসে সে তার কবজি পর্যন্ত বাইরে বের করে দিয়ে ঘুমিয়ে থাকতো। আমি প্রায় দিনই তাকে ডেকে বিছানায় নিয়ে আসতাম। আমার কাছে অবাক লাগতো, কিন্তু তাকে জিজ্ঞেস করলেও কোনো উত্তর আমি পেতাম না। একদিন রাতে আমার মা আমাদের সবাইকে ঘুম পাড়িয়ে নিজের রুমে চলে যান। আমার আব্বু প্রায় প্রতিদিন রাতেই দোকানে যেতেন। তিনি দোকান থেকে দেরি করেই ফিরতেন। সেদিন দোকান থেকে ফিরে আমাদের রুমের সামনে দিয়ে যাবার সময় তিনি দেখেন আমাদের রুমে বিছানার নিচে কেউ একজন শুয়ে আছে। আমার বাবা ভাবেন হয়তো আমার কোনো বড় ভাইয়া এসে আমাদের রুমে শুয়েছেন। এই ভেবে তিনি নিজের রুমে চলে যান। রুমে গিয়ে তিনি মাকে বলেন, আচ্ছা, আমাদের বাচ্চাদের রুমে কেউ কি ঘুমাচ্ছে? ওরা কি ভয় পায় নাকি? উত্তরে আমার মা বললেন, কই না তো, আমি তো কিছুক্ষণ আগে ওদের ঘুম পাড়িয়ে রেখে আসলাম, তখন তো কেউ ছিল না। চিন্তায় পড়ে যান আমার মা। আমার মা আমাদের ওপর কিভাবে যেন নজর রাখতেন সেটা আমি জানি না। হয়তো কোনো ফাঁক ফোকর দিয়ে তিনি দেখতেন আমরা ঘুমোচ্ছি কিনা। মা সেদিন সেই ফাঁক ফোকর দিয়ে তাকিয়ে দেখেন আমাদের বিছানার পাশে ফ্লোরে কেউ একজন শুয়ে আছে, আর তার পেটের স্থানে কালো কোনো একটা কিছু আছে। এটা দেখে তিনি মনে করেন কেউ হয়তো ছুরি দিয়ে আঘাত করে পেটের স্থানে জখম করেছে। আমার মা বাবাকে বললেন, কোনো চোর ডাকাত ঢুকে থাকতে পারে, গিয়ে দেখি চলো তো। আমার মা বাবাকে নিয়ে আমাদের রুমে আসেন। এসে দেখেন আমাদের রুমের দরজার সামনে আমার ভাই অচেতন অবস্থায় পড়ে আছে, আর তার অর্ধেক শরীর ঘরে, বাকি অর্ধেক বাইরে। দেখে মনে হচ্ছিল কেউ তাকে বাইরে নিয়ে যেতে চেয়েও যেতে পারেনি। আর পেটের কাছে জামার অনেকটা অংশই পোড়া, আর তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাকে অনেক ডেকেও তার ঘুম ভাঙানো গেল না। আমার ভাইয়ের সারা শরীর ছিল সরিষার তেলের গন্ধ ভরা। তার মাথা থেকে তেল গড়িয়ে পড়ছিল। মনে হচ্ছিল কেউ তাকে সরিষার তেল দিয়ে গোসল করিয়ে দিয়েছিল। আমার মা তাকে সেদিন রাতে গোসল